আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজটিতে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেই পেজটিতে যুক্ত হলে সমস্ত তথ্য A to Z সবার আগে পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে social.registry.wb.government.in অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের পোর্টালে রয়েছি। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো 1 জুলাই থেকে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যারা ইতিমধ্যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে নিয়েছেন, আপনারা জানেন আজকে 22শে জুন, হাতে কিন্তু আর কিছুটা সময় বাকি রয়েছে। 1 জুলাই থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে, যাদের ইতিমধ্যে ফর্ম ভেরিফাই হয়ে গিয়েছে। তবে সরকার ইতিমধ্যে লিস্ট প্রকাশিত করে দিয়েছেন কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে থাকেন তো অবশ্যই আপনার আবেদনপত্র সাবমিট হয়েছে, সাকসেসফুল হয়েছে, অ্যাপ্লিকেশন আইডি বের হয়ে গিয়েছে, তারপরও হয়তো আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারেন। গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি কারণ আমি এখানে উল্লেখ করছি। এই কারণগুলো যদি আপনার ফর্মের মধ্যে হয়ে থাকে বা এই রকম কারণ যদি আপনার মধ্যেও থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের 1 টাকাও পাবেন না। তো আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি, আমরা একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা আপনারা ফলো করুন। 1 নাম্বার কি বলা হয়েছে কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না? আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিবিটি লিঙ্ক না থাকলে। যদি আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যুক্ত না থাকে বা আপনার ব্যাংকের সাথে আধার কার্ড যুক্ত না থাকে এবং ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না। ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, আধার, রেশন কার্ড বা আবেদনপত্রে ভুল তথ্য থাকলে, আপনি আবেদন করার সময় আধারের ভুল তথ্য দিয়েছেন, ভোটার কার্ডের ভুল তথ্য দিয়েছেন, রেশন কার্ডের ভুল তথ্য দিয়েছেন, এরকম কোনো ভুল তথ্য দিয়ে থাকলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। 3 নাম্বার যে কারণ বলা হয়েছে, যোগ্যতার শর্ত পূরণ না করলে। যদি আপনি সরকারি চাকরি করেন তারপরও অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন, 1 টাকাও পাবেন না। যদি আপনার 25 বছর না হয়ে থাকে, অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে থাকেন, তাহলেও কিন্তু আপনি পাবেন না। 4 নাম্বার যে কারণ, আবেদনপত্রে বারবার ভুল তথ্য দেওয়া। আপনি ইচ্ছাকৃতভাবে আবেদনপত্রে বারবার ভুল ইনফরমেশন দিয়েছেন, তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। হয়তো 2-1 মাস পেতে পারেন এই ভুলে, পরবর্তী সার্ভে হয়ে যাওয়ার পরে, সরকারের নজরে আসার পরে কিন্তু আপনার ফাইনও হতে পারে। ঠিক আছে। 5 নাম্বার যে ভুলটা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে। আপনি অন্য কোনো স্টেট বা অন্য কোনো দেশ থেকে এসেছেন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, ডুপ্লিকেট কোনো কাগজপত্র বানিয়ে এই রাজ্যে থাকছেন, তো আপনি যদি মনে করেন যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এটা কিন্তু কল্পনা। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে কোনো ব্যক্তি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। 6 নাম্বার, যাদের নাম আপনাদের এসআইআরে ডিলিট হয়ে গিয়েছে, এসআইআরে এই মুহূর্তে ট্রাইব্যুনালে অ্যাপিল অবস্থায় রয়েছে, আপনাদেরও কিন্তু ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। যদি পরবর্তীতে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠে যায়, তাহলেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই 5 থেকে 6টা নিয়ম কিন্তু আপনাকে মানতেই হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে। এই রকম ভুল যদি আপনার ফর্মে হয়ে থাকে, আপনি কিন্তু পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আশা করি বুঝতে পারছেন। এই রকমের আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট, সরকারি খবরাখবর রয়েছে, প্রত্যেকটাই কিন্তু সবার আগে, সবার প্রথমে পেয়ে যাবেন।